আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন গুয়াহাটি ও হাওড়ার মধ্যে চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাড়তি সহায়তা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। 50 ঊর্ধ্ব নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের বার্তা পৌঁছে দেওয়া না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। যুব ভারতীদের মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। অ্যান্টিবায়োটিক্সের যথেচ্ছ ব্যবহার রুখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান শুরুর ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন গুয়াহাটি ও হাওড়ার মধ্যে চলবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লির রেল ভবনে এক বৈঠকে কথা জানিয়েছেন। এর জন্য সমস্ত পরীক্ষা নিরীক্ষা ও সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসেই ট্রেনটির উদ্বোধন করবেন। বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া একই রুটের বিমান ভাড়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে এবং এতে খাবারও অন্তর্ভুক্ত থাকবে, যা রাতের ভ্রমণের জন্য একটি সাশ্রয়ী সুবিধাজনক বিকল্প হিসেবে গড়ে উঠবে। गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है 6 to 8,000 रुपीस के आसपास का होता है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2,300 रुपए। बहुत कंफर्टेबल है, विद फूड है कंप्लीट। और 2 AC का रहेगा करीब 3,000 रुपए। फर्स्ट AC का 3,600। हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी। 16টি কোচের এই রেখে মোট 823 জন যাত্রী বহন ক্ষমতা রয়েছে, যার মধ্যে কুশনযুক্ত বার্থ, ভ্রমণ আরামের জন্য আধুনিক সাসপেনশন, শব্দ কমানোর ব্যবস্থা, ভেস্টিবিউল সহ স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা রয়েছে। এই পরিষেবা চালু হওয়ার ফলে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। সুবিধাপ্রাপ্ত জেলাগুলির মধ্যে রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া রয়েছে, যা আঞ্চলিক গতিশীলতা, বাণিজ্য ও পর্যটনে উন্নয়নে সহায়ক হবে। এনুমারেশনের পর এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনকে অন্তর্ভুক্ত করতে বিশেষ সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। যৌনকর্মী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের আবাসিক ও একই ধরনের অবস্থায় থাকা ব্যক্তিদের শুনানি প্রক্রিয়ায় বাড়তি সহায়তা দেওয়ার কথা বলে এক নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো কারণে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্তির প্রামাণ্য নথি পেশ করতে না পারেন, সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে সরাসরি সংশ্লিষ্ট এলাকা, বসতি বা প্রতিষ্ঠানে গিয়ে ব্যক্তিগতভাবে তা যাচাই করতে হবে। যেখানে প্রকাশ্য শুনানি বা তদন্ত করে বয়ান বা অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করার কথা, তা সংগ্রহ করতে হবে। পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করার পাশাপাশি যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি করতেও বলা হয়েছে। 50 ঊর্ধ্ব নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের বিজ্ঞপ্তি জারি করলেও বিএলওরা সেই বার্তা পৌঁছে না দিলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, এক্ষেত্রে বিএলও সুপারভাইজারদের অতিরিক্ত দায়িত্ব রয়েছে। গত সন্ধ্যায় ডিও, ইআরও, এইআরওদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন সিইও মনোজ আগরওয়াল। সূত্রের খবর, সেই বৈঠকে 50 ঊর্ধ্বদের শুনানি কেন্দ্রে হাজির হওয়া নিয়ে বিএলও সুপারভাইজারদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। শুধু 50 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক নয়, কোনো গুরুতর অসুস্থ ব্যক্তি যার পক্ষে শুনানি কেন্দ্রে আসা সম্ভব নয়, তাদেরও বাড়িতে গিয়ে শুনানি করতে হবে বলে বৈঠকে জানিয়েছেন সিইও। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকলে তা শুধু এ রাজ্যের জন্য নয়, গোটা দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক বলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, 26 নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। এসআইআর প্রক্রিয়ায় বিপুল নাম বাদ যেতে পারে বলে দিলীপবাবু মন্তব্য করেন। পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে।
বিরোধী দলের কণ্ঠস্বরকে প্রতিহত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে শুভেন্দুবাবু লেখেন, 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী 5 বছরে 104 বার তাঁর শান্তিপূর্ণ সভা মিছিলে প্রশাসন বাধা দিয়েছে। প্রতিবারই তাঁকে অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলেও উল্লেখ করেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের অনুমতির সাপেক্ষে আজ মালদা চাঁচলে শুভেন্দুবাবু পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেবেন। সর্বাধিক 9,000 সমর্থক মিছিলে থাকতে পারবেন বলে শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজকর্ম ও অসঙ্গতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বোর্ড অব ট্রাস্ট থেকে ইস্তফা দিয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আইনি পরামর্শ উপেক্ষা করে কমিটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বোর্ডকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যুব ভারতীতে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। গত 13 ডিসেম্বর যুব ভারতীতে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে 19 কোটি টাকা আয় হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতায়। তারপরই গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আদালতের অনুমতি নিয়ে টাকা ফেরতের কাজ শুরু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অ্যান্টিবায়োটিক্সের যথেচ্ছ ব্যবহার রুখতে নতুন বছরের গোড়াতেই স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান চালুর পথে রাজ্য সরকার। আগামী 9 জানুয়ারি স্বাস্থ্য দপ্তর সহ একাধিক দপ্তরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই অ্যাকশন প্ল্যানের খসড়া চূড়ান্ত হতে পারে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। কোন কোন অ্যান্টিবায়োটিক্সের নির্বিচার ব্যবহার সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে তা চিহ্নিত করা হয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সাম্প্রতিক মন কি বাত অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছিলেন। ফেলে আসা বছরে বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ, যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম। একটি প্রতিবেদন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রেল যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব। চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন, যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া সৃজয়ী সেন শর্মা জানালেন, বন্দে ভারত হওয়াতে তার কি উপকার হয়েছে। বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে। আমার কলেজ রাউরকেলাতে, তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে, তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না। বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায় অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট অবধিও অ্যাভেলেবল টিকিটস পাওয়া যায়। আর তার উপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো, তাই ভীষণ কমফোর্টেবলভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায়। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানায় মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে 5 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার্স থেকে উদ্ধার হয় মহিলা হোমগার্ড গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির দেহ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং জেলায় হালকা তুষারপাত ও বৃষ্টি এবং উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রিরও বেশি। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস। ৭৯তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির উদ্বোধনী ম্যাচে গতবারের বিজয়ী বাংলা নাগাল্যান্ডের মুখোমুখি হবে। 21শে জানুয়ারি সন্তোষ ট্রফি শুরু হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন গুয়াহাটি ও হাওড়ার মধ্যে চলাচল করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাড়তি সহায়তার নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলার সম্ভাবনা রয়েছে।
গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকেই আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে গাড়ির ফাস্ট্যাগ ইস্যুর ক্ষেত্রে কেওয়াইভি কার্ডের আর প্রয়োজন হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট আইএফজে জানিয়েছে, 2025 সালে বিশ্বজুড়ে 128 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। সুইজারল্যান্ডের একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছে বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে সম্ভবত প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হবে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে মুম্বাই আহমেদাবাদের মধ্যে। তিনি জানান, প্রথম পর্যায়ে বুলেট ট্রেন চলবে সুরাট থেকে বেলিমোড়া পর্যন্ত, পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত চলবে। बुलेट का पहला सेक्शन है सूरत से बिलीमोरा ओपन होगा, उसके बाद में वापी से सूरत ओपन होगा, उसके बाद में वापी से अहमदाबाद ओपन होगा और उसके बाद में ठाणे से अहमदाबाद ओपन होगा, फिर मुंबई से अहमदाबाद। 3 टेक्नोलॉजी जो सबसे इम्पोर्टेंट होती है, सस्पेंशन वाली बोगी की टेक्नोलॉजी, प्रपल्शन की टेक्नोलॉजी और व्हीकल कंट्रोल की टेक्नोलॉजी, ये तीनों का डिजाइन पूरा बना है। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও হাওড়ার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাইস্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। 16 কোচের এই ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি, যা 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত চলাচল করবে। गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है 6 to 8,000 रुपीज के आसपास का होता है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2,300 रुपए, बहुत कंफर्टेबल है, विद फूड है कंप्लीट। और 2 AC का रहेगा करीब 3,000 रुपए, फर्स्ट AC का 3,600। हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी। গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার লোনি বুদ্রুক গ্রামে বিশেষ গ্রাম সভায় গতকাল তিনি বলেন, নতুন কাঠামো গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করেছে। এতে 125 দিনের কাজ দেয়া হবে, যা কর্মসংস্থানের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াবে। पहले जो योजना थी मनरेगा, उसमें बेरोजगारी भत्ते की बात लिख तो दी गई, लेकिन उसके लिए कोई प्रभावी प्रावधान नहीं थे। इसमें ये सुनिश्चित कर दिया है कि मांगने पर, और काम भी मांगेंगे तो लिख के देंगे काम, और आप काम मांगेंगे तो ऑन रिकॉर्ड होगा वो। तो आपने ऑन रिकॉर्ड काम मांगा, रिकॉर्ड हो गया, उसके बाद अगर काम नहीं दिया तो बेरोजगारी भत्ता देना ही पड़ेगा। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে গাড়ির ফাস্ট্যাগ ইস্যুর ক্ষেত্রে নো ইউর ভেহিকল বা কেওয়াইভি কার্ডের আর প্রয়োজন হবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, জাতীয় সড়ক ব্যবহারকারীদের যাত্রা মসৃণ করতেই এই পদক্ষেপ। মন্ত্রক আরও বলেছে, কেবলমাত্র নির্দিষ্ট অভিযোগ পেলেই এই কেওয়াইভি কার্ড লাগবে, অন্যথায় বর্তমানে জারি থাকা ফাস্ট্যাগে কেওয়াইভির প্রয়োজন হবে না। এই পদক্ষেপ যানবাহনের হাল হকিকত সম্পর্কে সুনিশ্চিত হতে বিভিন্ন জটিল প্রক্রিয়াকে সরলীকরণ করার কাজ চলছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গৃহস্থলিতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে ঘরোয়া রান্নার গ্যাসের দাম 111 টাকা বেড়েছে বলে উল্লেখ করা হয়। সেই খবর সঠিক নয় বলে মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। নতুন বছরে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায়, বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ, যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম। একটি প্রতিবেদন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রেল যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব। চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন, যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া সৃজয়ী সেন শর্মা জানালেন, বন্দে ভারত হওয়াতে
তার কি উপকার হয়েছে। বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে। আমার কলেজ রাউরকেলাতে, অ্যান্ড তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে, তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না। বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায়, অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট অবধি অ্যাভেলেবল টিকিটস পাওয়া যায়। আর তার ওপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো, তাই ভীষণ কমফোর্টেবলভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায়। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। উপরাষ্ট্রপতি চেন্নাইয়ের ডক্টর এমজিআর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটির 34তম সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। এর পাশাপাশি তিনি তাজ করমণ্ডলে রামনাথ গোয়েঙ্কা সাহিত্য সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। তামিলনাড়ুর রাজ্যপাল লোকভবনে উপরাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপারওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে আগামীকাল এই প্রদর্শনী শুরু হচ্ছে। নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতার জাদুঘরে পিপারওয়া থেকে পাওয়া 100 বছর ধরে সংরক্ষিত সামগ্রী এই প্রথমবার প্রদর্শিত হতে চলেছে। বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী পর্যন্ত সফল সাইকেল যাত্রা এস সুরেশ কুমারের অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এই কৃতিত্ব শুধু প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক নয়, বরং এস কুমারের দৃঢ় এবং অটল মনোভাবেরও প্রমাণ। কৌশল বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের সপ্তাহব্যাপী কৌশল মন্থন কর্মসূচি শেষ হয়েছে। উচ্চস্তরীয় এই কর্মসূচির পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী জয়ন্ত চৌধুরী। গত মাসের 21 থেকে 23 তারিখ পর্যন্ত চলা এই পরামর্শদান কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংস্থার বরিষ্ঠ আধিকারিকরা ভারতের দক্ষতা বিকাশের ক্ষেত্রে মতবিনিময় করেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট IFJ জানিয়েছে 2025 সালে বিশ্বজুড়ে 128 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বিগত বছরকে সাংবাদিকতার ক্ষেত্রে ভয়াবহ বছর হিসেবে বর্ণনা করা হয়েছে। ওই রিপোর্টে ফেডারেশন বলেছে, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব হল সবচেয়ে বিপদসংকুল এলাকা, যেখানে 74 জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের খবর করতে গিয়ে সারা বিশ্বে 58% সাংবাদিকের প্রাণহানি ঘটেছে। কেবলমাত্র প্যালেস্টাইনে 56 জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ গাজায় যুদ্ধ সংক্রান্ত খবর করতে গেছিলেন। বাংলাদেশে দুষ্কৃতীরা আরও এক হিন্দু ব্যবসায়ীকের ওপর নৃশংসভাবে আক্রমণ করার পর গায়ে আগুন ধরিয়ে দেয়। শরীদপুর জেলার দামোদাওয়ায় কেউরভাঙা বাজারের কাছে 50 বছর বয়সী খোকনচন্দ্র দাসের উপর এই হামলা করা হয়। দোকান বন্ধ করে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে তার উপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে মাথায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে শ্রী দাস পুকুরে ঝাঁপ দেন। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথা, মুখ, হাত ও তলপেটে গভীর ক্ষত ও আগুনে ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে। সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্ট শহরের ক্রান্স মন্টানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে, আহত 115। সুইস পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের সিয়ান ও অন্যান্য শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় প্রশাসন জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ কমান্ডার ফ্রেডরিক গিসলার জানিয়েছেন, নিহত আহতদের চিহ্নিত করার কাজ চলছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের আদেশ দিলেও হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। সুইস রাষ্ট্রপতি গায় পারমেলিন তার নববর্ষের ভাষণ বাতিল করেন এবং নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। নতুন বছরের প্রথম দিনেই বুলগেরিয়া ইউরো অঞ্চলে যোগদান করেছে। এরই সঙ্গে দেশের সরকারি কারেন্সি হিসেবে ইউরোকে গ্রহণ করেছে। এর ফলে বুলগেরিয়া ইউরো অঞ্চলের 21তম সদস্য হল। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলার সম্ভাবনা রয়েছে। গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। খবর শেষ হল।